ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য ১ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তৈরি করার প্রসেস খুবই ইজি, সম্পূর্ণ ইউনিক আর মজাদার এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব ১ কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ লবণ আর ১ চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর সবকিছুকে একত্রে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো মেশাতে মেশাতে যখন দেখবে মিশ্রণটিকে হাতের মধ্যে নিলে খুব সহজে মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিচ্ছে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এই ডোটি তৈরি করতে আমাদের এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। তো ডোটিকে সফট করে মেখে নেওয়ার পর এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলা পুড়ে না যায়। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া অ্যাড করে নিয়েছে। মশলা কষানোর এই পর্যায়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে এখন ক্রাম্বল করে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের নাস্তার ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে। এদিকে 10 মিনিট পর ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছে। এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। আমি এটাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর এখান থেকে একটি ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো সবগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিব। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটাকে বেলে নিব। তো এরকম পাতলা করে এটাকে আমি বেলে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর অন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে এর উপরে লাগিয়ে দিতে হবে। তো পুরো রুটিতে আমি প্রথমে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে এরকম একটা ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আরও একটি ভাঁজ দিয়ে নিব। তারপর উপর থেকে আবারও এই মিশ্রণটিকে দিয়ে দিব। এখন আমি এটাকে আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজটা দেওয়ার পর এখন আমি এটাকে এরকম করে একটু চেপে চেপে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি এটাকে আলতোভাবে চাপ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো
তো এটাকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর এখন আমি এর মাঝখানে পুর দিয়ে দিব। তো এটাকে আমি এইভাবে করে মাঝখানে জায়গা করে নিচ্ছে। মাঝখানে জায়গা করে নেওয়ার পর এখন এর মাঝখান থেকে পুর দিয়ে দিতে হবে, যেটাকে আমরা আগে বানিয়ে রেখেছি। পুরটাকে দেওয়ার পর এখন চারপাশে পানি লাগিয়ে দিতে হবে। দিয়ে এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছে। তো ব্যাস, একটি নাস্তার শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। এখন আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, এতে করে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে নাস্তাগুলো উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারবেন। তো সবগুলো নাস্তা এখন আমি সেমভাবে উঠিয়ে নিচ্ছি। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।